আমাদের সাথে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হচ্ছে সকালে বাংলাদেশের এই আয়োজনে সঙ্গীত শিল্পী মিরাজ এবং বাদ্যযন্ত্র শিল্পী সজল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, যে আমাদের অনুষ্ঠানের শুরুতেই কিন্তু আমরা বলছিলাম যে শহরটা আসলে সেজেছে হয় না রঙিন ভাবে, ফুলে ফুলে হলুদ, বেগুনি এবং হয় না লালের আভা। শিল্পী মনে এটা কতটা দোলা দেয়? শিল্পী মনে এটা আমার মনে হয় সর্বোচ্চ দোলা দেয় একদম। হ্যাঁ, কারণ আমি যখন মেট্রো রেল দিয়ে যাই তখন তো একটা হাইটে থাকি আমরা, কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, এরকম আরো অনেক ফুল দেখার সৌভাগ্য পাই। বিশেষ করে যখন হচ্ছে যে সংসদ ভবনের পাশটা এবং হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই এরিয়াটা মূলত সবুজ এরিয়াগুলোতে তো খুব ভালো করে ধরা দেয় এবং মানে অন্যরকম একটা ক্লান্তিহীন অনুভূতি দেয় আসলে। আপনাকে সেম ফিলিংস, কারণ দেখা যায় যে কৃষ্ণচূড়ার সাথে তো আমাদের দেশের যে একটা আবহ, প্রাকৃতিক আবহ এবং সাথে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের একটা কম্বিনেশন, সো মানে এরকম একটা দেখা যায় যে ন্যাশনাল ভাইব ক্রিয়েট হয়। প্লাস কৃষ্ণচূড়া দেখলেই ছোটবেলা থেকে এরকম একটা ফিলিংস ক্রিয়েট হতো যে আসলে মনে হয় যে মানে কোথাও যেন একটা মানে উদ্যমতা, আমার এরকম মনে হয়। এটা কিন্তু খুবই মানে সত্যি যে আসলে আমরা যে দেশটাকে কত ভালোবাসি, যখনই কৃষ্ণচূড়া দেখি লাল সবুজটা কিন্তু সরাসরি দেশ এবং পতাকার কাছে আমাদেরকে নিয়ে আসে। একদমই তাই। এবং লাল তো সবসময় আসলে সজল ভাই যেমনটি বলছিলেন যে একটা উদ্যম, সেই উদ্যমের সাথে খুবই মানে কি বলবো যে প্রাসঙ্গিক, এবং সেই প্রাসঙ্গিক ব্যাপারটাই হয়তো আমাদের মননে মস্তিষ্কে আলাদাভাবে ধরা দেয়। তখন আমরা একটু মননে মস্তিষ্কে একটু সুর ঢোকাতে চাই সেখানে আপনি আসলে কোন ধরনের গানটা আমাদের জন্য আজকে করবেন এবং কি ধরনের গান আপনার জন্য স্বাচ্ছন্দ্যের সেটা একটু জানাবেন যদি। আচ্ছা, মূলত অনেক ধরনেরই গান করা হয়, তবে হচ্ছে যে সবার কিছু সুইট স্পট থাকে। সেরকম হচ্ছে আমার সুইট স্পট একটু হচ্ছে একটু ব্যান্ড মেলো রক স্টাইলে, মূলত ব্যান্ডের মধ্যে যেটা হার্ড ওইটা না, আসলে একটু মেলো স্টাইলটা বেশি পছন্দ করি। সেই সাথে একটু আধুনিক, একটু সেমি ক্লাসিক্যাল টাইপও গাইতে পছন্দ করি। তো এরকম একটা মোটামুটি ডাইভার্সিভ জনরা নিয়ে চেষ্টা করি। তো আজকে মূলত শুরু করতে যাচ্ছি আমারই একটা গান, ওটা মূলত একটু ভোরকে রিপ্রেজেন্ট করে, অনেক এনার্জেটিক একটা গান। তো ওটা দিয়ে মূলত আমরা তাহলে শুরু করি একটু। শিওর। নতুন আলোয় ভাসবো বলে, নতুন সুর
একদম এনার্জাইজড হয়ে গেছে আমরা। একদমই, এবং সেই যে নতুন ভোরই হোক, আমরা প্রতিদিন আসলে জেগে থাকতে চাই, এবং সেটি জেগে থাকার আসলে নানান আক্ষরিক রূপক নানান মতামত রয়েছে, যে আমরা আসলে জেগে থাকতে চাই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালোর জন্য। থ্যাংক ইউ। একদম, এই গানটার অনুপ্রেরণা মূলত এটাই, যে আমরা আসলে প্রত্যেকটা ভোরকে এনার্জেটিক করতে চাই, এজন্যই কিন্তু আমরা আধারে জেগে থাকি। মানে এটাই অনুপ্রেরণা, যে আধারটাকে আমরা সফল করতে চাই ভোর দিয়ে। হ্যাঁ, এবং এটা কিন্তু ট্রু যে যতই আধার হোক না কেন আসলে আলো আসবেই, এটা কিন্তু একদম সহজে সকাল আসলে হবে, যতই খারাপ সময় থাকুক ঠিকই কিন্তু ভালো সময়টা আসলে ফেরত আসবে। তো আরেকটা ভালো গান আসুক, সেটা আমরা জানতে শুনতে যাচ্ছি, আরেকটা গান শুনি। আচ্ছা, একটা গান করা যায়। সজল, আপনার কি কি পছন্দের তালিকায় আছে একই সাথে? আমার পছন্দের তালিকা আসলে অনেক বড়। আচ্ছা। বিশেষ করে বাংলা গান তো সবসময় দেখা যায় যে শোনা হয় এবং পছন্দ করি বাংলা মিউজিক, এবং তালিকার প্রথম দিকে থাকে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, বাহ। তারপরে আসে বাংলা রক যেগুলো আছে, দেন সাথে নজরুল সঙ্গীত। বাহ, আপনার দারুণ কম্বিনেশন। ঠিক আছে, আমরা গানে যাই। আচ্ছা, এখন একটা গান করতেছি, সেটা হচ্ছে আমাদের বললাম কারণ আমরা প্রায় সময় গাইতে অনেক পছন্দ করি। আমি তোমাকেই বলে দেব গানটা, এবং এটা আসলে আমাদের অন্য একটা জগতে নিয়ে যায় এবং রেখে দেয় সেই জগতে। আসলে অনেকক্ষণ থাকি আমরা সেই জগতে, তো চেষ্টা করছি। আমি তোমাকে বলে দেব কি যে একাদির খোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানে গেছি ভুল ধরে যায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি তোমাকেই বলে দেব কি যে একাদির খোরা, আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প, করানে গেছি ভুল ধরে যায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জোছনার ছায়া। আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর আমি কাউকে বলিনি সে না, কেউ জানে না, না জানে আর জানে কান্না, জানে জোছনার ছায়া, জানে
আমি তোমাকে বলে দেব কি যে একাদের খোরা আমি হেঁটে গেছি বিরাম পথে আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করা হেরে গেছি ভুল দরজা ছুঁয়ে কান্না ছুঁয়ে ঝোঁঝলা ছুঁয়ে কান্না ছুঁয়ে ঝোঁঝলার ছুঁয়ে কান্না ছুঁয়ে ঝোঁঝলার ছুঁয়ে কান্নার এই গানটা একই সাথে কবিতা এবং গল্প দুটোই আমার কাছে মনে হয় যখনই শুনি। এবং আমার কাছে সবসময় মনে হয় যে থাকে না কিছু মস্তিষ্কের স্মৃতি যে এই গান মানেই হচ্ছে ক্যাম্পাসের আড্ডা, যে কোনো ক্যাম্পাসে সবচেয়ে অন্যতম আড্ডা দেওয়া যায় এই গানটা দিয়ে সবাই মিলে সব সময়। এবং 25 ডিসেম্বর তো আলাদা বিশেষ করে জায়গা করি না, সব সময় গানটা শুনতে অন্যরকম একটা ভালো লাগা। আমাদের সবার প্রিয় সঞ্জীব চৌধুরী। আমি সবসময় অবাক হই যে মানে বাংলা গানে এত সুন্দর কথা, একদমই মানে এত সাবলীল ভাবে এত সহজ সাবলীল ভাবে। উপস্থাপন। হ্যাঁ, আমরা সেই সহজ উপস্থাপনগুলো আরো একটু করব। আর কোনো কথা বাড়াতে চাই না, আবার একটা গান শুনতে চাই। একদম নিশ্চয়ই। হ্যাঁ। আচ্ছা, এবার একটা খুব প্রিয় গান করব, পড়ি ভাই, আমাদের সবার রেসপেক্টেড লেজেন্ড বাপ্পা মজুমদার। ভালো কালেকশন হচ্ছে কিন্তু আজকে। এবং ওয়েদারের সাথেও কিন্তু যাচ্ছে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওয়েদারটা একটু খুবই মানে কি বলবো গান বান্ধব। দারুণ শব্দ চয়ন, গান বান্ধব। সকালবেলা যারা এই খুব সেটে টেলিভিশনের সেটের সামনে কিংবা মোবাইলে যারা দেখছেন তারাও বেশ মজা করে জম্পেশ আড্ডা নিয়ে গানগুলো উপভোগ করছেন। একদম, আসলে গানের তো ওই জিনিসটাই মূল যে আমরা মজা পাচ্ছি কিনা, সেটা দুঃখ হোক, ভালো মতো দুঃখ পাচ্ছি কিনা, কান্না আসছে কিনা, এটাই সফলতার জায়গা। আচ্ছা, তো ছোট করে করি। পাখিকে করে দেব
হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি, সে হাওয়ায়। আমার মানে প্রত্যেকটা মেয়ে পরি হতে চায় একদম। এবং প্রত্যেকটা মেয়ে চায় তার জন্য কেউ এই গানটা আসলে লিখুক বা গানটা গাক তার জন্য। আমি একটু গাওয়ার প্রসঙ্গে যাই। যখন আপনারা ক্যাম্পাসের মধ্যে আড্ডা দেওয়ার সময় এই গানগুলো করেন তখন আপনারা তো আসলে হিরো, বা আমরা যারা আসলে গাইতে পারি না আমরা সবসময় এরকম হাততালি দেই। তো সেই সময়কার নিশ্চয়ই অনেক সুখস্মৃতি আছে, দু একটা কি শেয়ার করা যায় অল্প করে? হ্যাঁ, সব থেকে বড় সুখস্মৃতি মানে এটা আমার জন্য এবং অনেকের জন্য যারা আসলে একটু এক্সট্রোভার্ট কিসিমের মানুষ, তাদের জন্য মানে একটা সুখকর ব্যাপার হচ্ছে যে এই ক্যাম্পাসে গানের থ্রুতে বলেন, ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে একসাথে আড্ডায় গানের থ্রুতে অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায় অনেক সহজে। যেখানে আপনি ধরেন আমার অপরিচিত, আমি কিন্তু সাবলীলভাবে আপনার সাথে কথা বলতে ইতস্তত বোধ করব, কিন্তু গানের থ্রুতে কেন যেন মানুষ অনেক বেশি কানেক্টেড হয়ে যায়। রাইট। একবার আমাদের মনে আছে আমরা ধানমন্ডি লেকে গান করছিলাম, আমি বলতে যাচ্ছিলাম তখন একজন হচ্ছে যে একজন না আসলে ওরা কাপল ছিল, তো ওরা এসে আমাদের একটা চিরকুট দিয়ে যায়, আমরা লিটারালি হতভম্ব যে চিরকুট। ওকে, তখন খুলে দেখি সেখানে কিছু ওয়েল উইশিং কথাবার্তা ছিল লেখা। তো দেখেন যে স্বাভাবিকভাবে একজনের গার্লফ্রেন্ড আরেকজনকে চিরকুট দিচ্ছে, এই জিনিসটা অন্য সেন্স হয়ে যায়, কিন্তু গানের থ্রুতে আমরা কতটা কানেক্টেড হতে পারি যে এই দ্বিধাগুলো ভুলে মানুষ আসলে কাছে আসতে পারে অনেক সহজে। ছিল শুভকামনা গানের পাখিরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট, এটা মনে করে খুব ভালো লাগলো। তো অনেক সময় এমন হতে পারে যে দুজন হয়তো ঝগড়া করছিল, গান শুনে তাদের মন ভালো হয়ে গেল। ঠিক আছে, গানের পাখিদের কাছ থেকে পরবর্তী কি গান পেতে পারি? আচ্ছা, আমরা সুন্দর সুন্দর শব্দ পাচ্ছি কিন্তু সকালে গানের পাখিরা। না, আমরা আসলে শব্দ চর্চা করতে ভালোবাসি অনেক। অবশ্যই। আচ্ছা, এখন একটা গান করতে চাই, সেটার নাম হচ্ছে বাড়লে বয়স। সবাই মানুষ হয় কি, এই গানটা আমার পার্সোনালি অনেক প্রিয় একটা গান। খুবই ভালো। এই গানটার কথাগুলো আসলে অনেকটা মানে দুঃখ দুঃখ মনে হতে পারে, কিন্তু এটা আসলে একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে অনেক ওয়াইড একটা এরিয়া ক্যাপচার করে। তো এই গানটা একটু চেষ্টা করি অল্প করে। আমার আসলে জীবনমুখী কথা আছে এমন গানে বেশি টানে, হ্যাঁ, রাদার দেন যে ইউজুয়াল যে লিরিকগুলো হয়, যে থাকে না যে আমরা থিমেটিক দেখাচ্ছে, রোমান্টিক লিরিক অনেকভাবে লেখা যায়, যেহেতু আমরা আসলে নিজেরা লিখিও গান করি সেজন্য এগুলো বলছি যে অনেকভাবে লেখা যায়, সেটাকে আর একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে লেখা যায় সেই ওয়েটা আমরা চর্চা করতে পছন্দ করি এবং নিজেরাও নিজেদের ক্রিয়েশনে আনার চেষ্টা করতে পছন্দ করি আর কি। আচ্ছা, মানুষ চেনা যায়, হায় রে বলি তাই মানুষ চেনা যায়, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয়।
না, অনেক হলো আর না, মন খুলে হেসে যাব তাই, হায় রে মন খুলে হেসে যাব তাই। বাড়লে বয়স সবার মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, বাড়লে বয়স সবাই মানুষ হয় কি, শুনলে কথা মানুষ চেনা যায় কি, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, চেনা সহজ নয় চিনতে লাগে ভয়, বলি তাই মানুষ চেনা যায়। আমার একটাই কথা হচ্ছে, কথা কম গান বেশি। একদম, এটা আমারও ফিলোসফি। এই জায়গায় আমরা খুবই মিলে গেলাম। একদমই। আচ্ছা, ছোট করে একটা গান করি, অল্প একটু। জি। এই গানটা আমাদের খুবই প্রিয়, আমাদের মানে আমাদের সবার অনেক প্রিয়, সেজন্য অল্প করে গাই। এবং হচ্ছে যে বৃষ্টির প্রাসঙ্গিকতায় গাচ্ছি, রাতের প্রাসঙ্গিকতা যদিও নেই, তবু আমরা একটা ফিল করে নেবো, এরকম একটা ব্যাপার। অবশ্যই। আচ্ছা। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, চাঁদ কেন আলো দেয় না, কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। সমুদ্রের ঝোড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায়, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না, আজ কেন আলো দেয় না, চাঁদ কেন আলো দেয় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না। একদম সময় শেষ, সময় কাটে না, সময় কাটে না। সময় কেটে গেছে কিভাবে জানি না। ছোট করে এই গানটা গাওয়ার লোভ সামলাতে পারলাম না। একদমই তাই। আমরা শেষ করবো এক বাক্যে, মিরাজ যদি কিছু বলতে চান একদমই। এবং সজল এক বাক্যে বলি, গান শুনুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদের ভালোবাসুন আরো, যেন অনেকদিন আপনাদের গান শুনিয়ে যেতে পারি, এটুকুই। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা, আমরা যেন আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি জীবনের এই স্টেজে এসে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জি, একদমই। আপনার গান শুনতে শুনতে শেষ করবো। আমরা একটু বলতে চাই যে এই মিরাজ এবং সজলরাই কিন্তু বাংলাদেশ, ফলে মিরাজ সজলদের পাশে থাকা মানে হচ্ছে বাংলাদেশের পাশে থাকা, কারণ তারাই বাংলাদেশকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাবে। ভালোবাসতে থাকুন বাংলাদেশকে। শেষ করবো আপনাদের গানে। যে গানটা দিয়ে শেষ করবো সেটা আমারই একটা আনরিলিজড গান, খুব রিসেন্টলি রিলিজ হয়ে যেতে পারে, এবং এই গানটা এই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। আমরা সেটা দিয়ে শেষ করছি।